নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে কাতলা মাছের একটা খুবই সহজ এবং সুস্বাদু রেসিপি শেয়ার করব। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। একদম ঘরোয়াভাবে কিভাবে রেস্টুরেন্টের মতন বা বিয়েবাড়ির মতন কাতলা মাছের ঝাল করা যায় সেই নিয়ে কিন্তু ভিডিওটা আজকে। তো এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ প্রায় 500 গ্রাম মতো। তো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে নেব। এই ছোট্ট স্পুনটারে আমি মেপে দিচ্ছি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতন। তারপরে কড়াইয়ে তেল গরম হলে এক এক করে কিন্তু মাছগুলোকে ভেজে নেব। তো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে প্রায়। তো এই যে মাছটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। এবারে ওই কড়াইতেই যে তেলটা ছিল তাতেই দিয়ে দিলাম কিন্তু একটা গোটা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হলে এর মধ্যে কিন্তু মশলাটা পেস্ট করে দিচ্ছি। মশলায় আমি ব্যবহার করেছি রসুন, পোস্ত আর সর্ষে আর একটু গোটা জিরে। তো সব কিছুকে কিন্তু খুব ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতেই কিন্তু বাকি যে মশলাগুলো মানে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষতে হবে, মানে যতক্ষণ না তেল না বেরোচ্ছে। তো মশলাটাকে কিন্তু একটু ভালো করে কষবো আমরা। তারপরে যেই তেল বেরোতে শুরু করবে তখন কিন্তু জল দেব। এই মশলাটা কিন্তু ভালোভাবে না কষালে টেস্ট কিন্তু আসবে না। তো এখানে প্রায় মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো দিয়ে দিচ্ছি জল। এখানে আমি প্রায় 2 থেকে 3 মগ মতন জল দিলাম। আর জল দেওয়ার পর 2 থেকে 3 কাপ জল দিলাম। আর জল দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি। ঝোল ফুটে এলে কিন্তু মাছগুলো মানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এক এক করে। মাছ দেওয়ার পরে 5 মিনিট মতন রান্না করলেই কিন্তু একদম সহজভাবে কিন্তু কাতলা মাছের ঝাল তৈরি হয়ে যাবে। তো সব মাছগুলো কিন্তু এক এক করে দিয়ে দিলাম। আর আবারও কিন্তু 5 থেকে 7 মিনিট মতন লো বা মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো এইভাবে কিন্তু একদম সহজভাবে কোনো রকম অতিরিক্ত মশলা ব্যবহার না করে কিন্তু বিয়েবাড়ির মতন কাতলা মাছের ঝাল কিন্তু রান্না করা যায়। তো এই ছিল আজকে কাতলা মাছের একটা সিম্পল আর ইজি রেসিপি। আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। তো ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর কাতলা মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।